আর এই অ্যাপ যে ইসের মাধ্যমে ভোটের যে পদ্ধতিটা করা হয়েছে এই পদ্ধতিটা আরও অনেক সহজ করা যেত। বর্তমানে ইলেকট্রনিক্স যুগ, অনেকেই অনলাইন অ্যাপসের মাধ্যমে আমরা মিলিয়ন মিলিয়ন দিনার ট্রান্সফার করি, কিন্তু একটা ভোটের ব্যাপারে অনলাইনে এটা করা যেত না বা গেল না, এটা সঠিক নয়। আমার মনে হয় যে আন্তরিকতা থাকলে এটা আরও সুন্দরভাবে সহজভাবে করা যেত। এবং প্রবাসীদের ভোট কাউন্ট করার ব্যাপারে যে কথা বলেছে যে ব্যালট পেপার লাগছে সেটি হচ্ছে পোস্টাল ব্যালট, অর্থাৎ একজন প্রবাসী ভোট দেওয়ার পরে সেই ভোটের ব্যালটটি আসলে পোস্ট অফিসের মাধ্যমে এটি বাংলাদেশে গিয়ে পৌঁছাবে। যে ক্ষেত্রে আসলে এটি আমার কাছে কেন যেন মনে হয় যে বাংলাদেশের আসলে পোস্ট অফিসগুলোই অনেক আগে বন্ধ হয়ে গেছে এবং এই যে প্রক্রিয়াটা আরও সহজ করানো উচিত এবং প্রত্যেকটা ব্যক্তি প্রবাসী যারা আছে তারা আসলে তাদের মোবাইলের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা চালু করা হয়েছে অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তার ভোট দেওয়ার ব্যবস্থা করা উচিত এবং যাতে এই ভোটটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়ার পরে ওই বাংলাদেশ যে নির্বাচন কমিশন অফিস ওখানে তারা আসলে সিস্টেমের অনলাইনের মাধ্যমে, কারণ দেশ এখন আধুনিক হয়েছে, সারা বিশ্ব আধুনিক হয়েছে, এক্ষেত্রে আসলে প্রযুক্তির যে ব্যবহার সেটি পরিপূর্ণভাবে হওয়া উচিত এবং প্রত্যেকটা ব্যক্তি তার মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারে যেন, এবং সেই ভোটটি আসলে বাংলাদেশে কাউন্ট হয় এবং তার যে সংসদীয় আসন সেই সংসদীয় আসনের যে প্রার্থী তার পছন্দের প্রার্থী সেই প্রার্থীকে যেন সে ভোট দিতে পারে। আমার অনুরোধ, কারণ আমি আমার লাইফে এখনো পর্যন্ত প্রথম ভোটটা দিতে পারি নাই, তো আমার একটা আশা হচ্ছে অ্যাটলিস্ট এই যে পোস্টাল বিডি যে অ্যাপসটা চালু করেছে এবং কিছুদিনের মধ্যে একটা রেজিস্ট্রেশন শুরু হবে কুয়েতে অথবা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, তো আমিও আমার যারা অডিয়েন্স আছে ওদের জন্য ভিডিও বানিয়ে কিভাবে সহজেই আসলে রেজিস্ট্রেশনটা করা যায় এবং কুয়েতে অবস্থিত প্রবাসী আরও অন্যান্য যারা ব্লগার আছেন, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, সামাজিক মাধ্যমে যারা কাজ করেন, তারাও যদি এগিয়ে আসেন যার প্ল্যাটফর্ম থেকে যদি আপনি হেল্প করেন রেজিস্ট্রেশনের জন্য তাহলে খুবই ভালো। পাশাপাশি এরপরে কুয়েতের একটা সমস্যা রয়েছে, কুয়েতের কোনো পোস্ট অফিসই চিঠি ডেলিভারি করে না। সুতরাং এটা বাংলাদেশ সরকারকেই উদ্যোগ নিতে হবে যাতে কুয়েতের প্রত্যেকটা যদি ব্যালট পেপারের মাধ্যমে হয়, এটা একটা সমস্যা যদিও, তারপরে যদি এটার উপরে অটল থাকে তাহলে এটা যাতে মানে বাংলাদেশ গভর্নমেন্টকে এটা ব্যবস্থা নিতে হবে, অ্যাম্বাসি থ্রুতে হোক যেভাবে হোক এই ব্যালট পেপার পৌঁছানো। আর যদি অ্যাপসের মাধ্যমে করতে পারে সেটা সবচেয়ে বেস্ট হয়, সবাই ভোট অংশগ্রহণ করতে। আর অ্যাপসের রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া আমি